সারাদিন দেখা শেষ হয়ে যায়, দেখা শেষ করে আপনারা জানাজার লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সেই সাথে প্রতিপক্ষে আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পার্টি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন ইসলাম খান ভাই উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় পার্টি দলের যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল ইসলাম খান। তাকে চেনেন এবং জানেন। আনোয়ার ভাই শাহজাদপুর থানা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সে দলকে এতই ভালোবাসে, কোনোদিনও সে তার মুক্তি শোনা যায় নাই বিএনপির বাইরে। যাই হোক, তিনি আমাদের শাহজাদপুরের ব্যবসা প্রতিষ্ঠান মনিরামপুর বাজার বণিক সমিতির সম্মানিত সহসভাপতি ছিলেন। ভাই প্লিজ একটু আমরা বক্তব্য সমাপ্ত করে দিচ্ছি। একটু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। 2001 সালের নির্বাচনে যখন খালেদা জিয়ার প্রোগ্রাম হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনাকে ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তে। আর যদি কারো দেনা পাওনা থাকে আমরা পরিবারের পক্ষ থেকে বলছি, তার বড় সন্তান অনু এবং তার ছোট সন্তান অপু এখানে উপস্থিত আছেন। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা তা পরিশোধ করার চেষ্টা করব এই বলে এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করে দিয়ে বেহেশতে নসিব করেন। আপনারা আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। আনোয়ার ভাই যেন আমাদের মাঝে ছেড়ে যেও পরকালে ভালো থাকেন এবং এই দোয়া আপনাদের কাছে আমি আহ্বান করে তার জানাজায় হাজির হয়েছি। সারাটা জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের পতাকা দলেই তিনি ছিলেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের যে জীবন, সেই জীবন যেন আমরা পরিচালনা করতে পারি। পবিত্র আল কোরআন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সেটি হলো জীবনের সর্বাঙ্গীন জীবন বিধান। বণিক সমিতির দায়িত্ব তিনি পালন করছেন। সমাজের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের পাশেও দাঁড়িয়েছিলেন, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এবং দীর্ঘ সময় যেহেতু আমিও দলের দায়িত্ব পালন করেছি, সময়ে অসময়ে রাত্রি সকালে ভোরে গিয়েও আমার কাছে বিভিন্ন অসুবিধার কথাগুলো বলছেন। আমরা যেটুকু পারছি লাঘব করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনাকে ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তে। আর যদি কারো দেনা পাওনা থাকে আমরা পরিবারের পক্ষ থেকে বলছি, তার বড় সন্তান অনু এবং তার ছোট সন্তান অপু এখানে উপস্থিত আছেন। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা তা পরিশোধ করার চেষ্টা করব। আজকে এখনই আমরা আমাদের প্রিয় নেতা আনোয়ার হোসেনের জানাজা নামাজ সমাপ্ত করে এখানে দাঁড়িয়ে আছি। তার নামাজে বহুত লোক উপস্থিত হয়েছে, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, ডক্টর এম এ মুহিত সাহেবের অত্যন্ত কাছের মানুষ, তার বন্ধু, তিনি উপস্থিত হয়েছে। বিএনপি শাহজাদপুরের যত আছে প্রায় সকলে উপস্থিত হয়েছে। এতেই প্রমাণিত হয় যে আনোয়ার হোসেন কিরকম একজন সংগঠক ছিল এবং কিরকম লোক ছিল। আনোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, দীর্ঘদিন প্রায় ৩-৪ যুগ। তারপর আনোয়ার সাথে আমার কোনো সময় কোনো কথা হয়নি, এমনি ফাঁকে ফাঁকে দুই এক কথা হলেও সামনাসামনি একে অপরকে দেখে হেসে বেড়েছি এবং কাছে বসছি। বিগত 2 দিন আগে পার্টি অফিসের সামনে বেঞ্চে বানানো বসেছিল, আমি বাড়ির থেকে আসতে দেখি আনোয়ার বসে আছে। আমি নামলাম, আনোয়ারের সাথে মত বিনিময় করলাম, হাসলাম এবং 2 দিন কফি খেলাম। কফি খেয়ে বেশ আলোচনা করলাম, তারপরে আমি পার্টি অফিসে চলে যাই। আনোয়ার হোসেন দীর্ঘদিন রাজনীতি করেছে, এটা বলার বিষয় না, সবাই জেনে গেছে ইতিমধ্যেই। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ আসছে,
তার জানাজায় সামিল হয়েছে। আমরা আনোয়ার হোসেনের জন্য আর বলতে কিছু চাই না। অত্যন্ত আমরা একজন কাছের মানুষ, প্রিয় মানুষকে হারালাম। আমরা দোয়া করবো আল্লাহ পাকের দরবারে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। মরহুম আনোয়ার হোসেন শাহজাদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘকাল রাজনীতি করেছেন। আমাদের যখন রাজনীতিতে হাতে খড়ি তখন থেকেই আনোয়ার ভাইয়ের নেতৃত্ব আমরা দেখেছি। আমার মনে হয়েছে আজকে আমি বলেছি যে এখন রাজনীতির শিক্ষক, আমরা সেই রাজনীতির ছাত্র। ওনার কোনো চাওয়া পাওয়া ছিল না। ওনার মধ্যে আল্লাহ এতটাই মেধা দিয়েছিলেন, যখনই দল সংকটে পড়েছে সেই সংকট থেকে উদ্ধার করার জন্য ওনার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেটা অবিস্মরণীয়। এবং উনি একাধারে শুধু রাজনীতিবিদই ছিলেন না, সামাজিক একজন ব্যক্তিত্ব ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। উনি যেমন বিভিন্ন বণিক সমিতির নেতৃত্ব দিয়েছেন, তেমন সাংস্কৃতিক অঙ্গনেও আমরা ওনার কাছ থেকে খুব কাছ থেকে, আমাদের বয়সে বয়োজ্যেষ্ঠ হলেও সকল নেতাকর্মীর সাথে আমাদের সাথে বন্ধুর মতো মিশতেন। এইটা অত্যন্ত ভালো গুণ ছিল ওনার। ওনার মধ্যে গার্ডস ছিল। একটা নেতাকর্মীকে যেমন শাসন করতে পারতেন, আবার ভালোবাসতে পারতেন। এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আমরা হারালাম। আমরা গভীরভাবে ব্যথিত। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা জানি না যে আনোয়ার ভাইয়ের মতো নেতা পরবর্তীতে আমরা তৈরি করতে পারবো কিনা বা আমরা হতে পারবো কিনা, তবে আল্লাহর দরবারে দোয়া জানাই যে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং উনি যে দলকে ভালোবাসতেন, যে দলকে নিয়ে স্বপ্ন দেখতেন, আমরা সেই দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলেই আমরা বিশ্বাস করব যে আনোয়ার ভাইয়ের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঐতিহ্যবাহী সাজাদপুর সরকারি কলেজ মাঠে একটা ক্ষণজন্মা লোকের, বিশেষ করে বিএনপির একজন ক্ষণজন্মা লোকের জানাজায় উপস্থিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। কেননা আমরা রাজনীতি শুরু থেকে জয়নাল ভাই, আনোয়ার হোসেন মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা বলিয়ান হয়ে উঠেছিলাম। বিশেষ করে 1991 সালের নির্বাচনে যখন আমরা ক্ষমতায় আসি, সরোয়ার ভাই এমপি ছিলেন, তখন আনোয়ার ভাই দলের একটা ভাইটাল রোল প্লে করতেন। একটা ল্যান্ডফোন ওনার বাসায় ছিলেন। আমরা রাত্রি 12টা-1টা যদি কোনো থানায় কোনো সমস্যা হতো, কোনো জায়গায় কোনো সমস্যা হতো, আনোয়ার ভাইকে ফোন দিলে আনোয়ার ভাই ধরতো। হয়তো অনেক সময় ঘুমিয়ে থাকতো, ভাবি ধরে বলতো যে দেখো বোধহয় বিপদে পড়ছে জব্বাররা। এইভাবে ছিল উনি সংগঠক। আমরা রাজনীতি করেছি, ওনার কাছে বক্তব্য শিখেছি। সংগঠন কিভাবে সম্প্রসারিত করা যায়, সুদৃঢ় করা যায়, সে বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা নিবিড়ভাবে শিখেছি এবং সেইভাবেই আমরা রাজনীতি করার চেষ্টা করছি। তা আজকে এই জানাজা মধ্য দিয়ে প্রমাণ করছে জেলা বিএনপি এবং অনেক বিএনপির নেতৃবৃন্দ, আমাদের ডক্টর মুহিত সাহেব বার্তা দিয়েছেন, আরও অনেকেই বার্তা দিয়েছেন, ওনার বন্ধু আলমাউন সাহেব এসেছেন, আমাদের বিএনপি পরিবার সবাই আমরা আসছি। তো আমরা সবাই মিলে সম্মিলিতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে আমাদের শাহজাদপুরের বর্ণাঢ্য রাজনীতিবিদ, সাবেক শাহজাদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে সকাল 11টা 45 ইন্তেকাল করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন যা আমার রাজনীতি 1985 সাল থেকে রাজনীতি করতে এসে ওনাকে আমি কাছে পেয়েছি। ওনার কাছ থেকে রাজনীতির ভাষা শিখেছি, ওনার নিকট থেকে আমি রাজনৈতিক আদর্শ শিখেছি। যে রাজনীতি উনি শাহজাদপুর উপজেলার প্রত্যেকটি গ্রামে উনি রাজনৈতিক নেতা কর্মীদেরকে সৃষ্টি করেছিলেন। আজকে আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় বড় ভাই আনোয়ার হোসেনকে আমরা শাহজাদপুরের থেকে হারিয়ে ফেললাম। আমি আমার সেই প্রিয় ভাইয়ের জন্য আমি আপনাদের নিকট এবং শাহজাদপুর উপজেলাবাসীর নিকট আমি দোয়া প্রার্থনা করছি। আপনারা তার জন্য দোয়া করবেন। উনি যেন আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করেন। আমিন।